আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। এখন যে গাড়ি ঘোড়া তৈরি হচ্ছে, যে রোডঘাট সুন্দর সুন্দর তৈরি হচ্ছে, যোগাযোগ ব্যবস্থাগুলি তৈরি হচ্ছে, মিডিয়া হচ্ছে, এগুলি দিয়ে আল্লাহ ইসলামের খেদমত করাবেন, করাচ্ছেন অলরেডি। আর ইসলামের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষগুলিকে, বেঈমানগুলিকে লাগিয়ে দিয়েছেন ইসলামের বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে বলা ওদের সকালবেলার নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার। ইসলামের বিরুদ্ধে কিছু না বললে ওদের ব্রেকফাস্টও হয় না, লাঞ্চও হয় না, ডিনারও হয় না। ইসলামের বিরুদ্ধে বলতে হবে। এই বলতে যে হবে, এই চেতনা ওদের ভেতরে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তোরা ইসলামের বিরুদ্ধে বললে পৃথিবীর সমস্ত মানুষের কানে কানে ইসলাম নামক একটা জিনিস যে আছে, এই মেসেজটা চলে যাবে, এই সংবাদটা যেতে হবে। এইটাই তো আমার দরকার। আমার বান্দাগুলি, আমার যে একটা ইসলাম আমি পৃথিবীতে দিয়েছি, এটা যে ঘরে ঘরে আমি পৌঁছাবো, আমি কাদেরকে দিয়ে পৌঁছাবো? কাজী ইব্রাহিমকে দিয়ে কদ্দুর পৌঁছাবো? জাকির নায়ককে দিয়ে কদ্দুর পৌঁছাবো? সবাই নেবে না, হলো মৌলবী, এটা মুসলমান, সবাই নেবে না। আমার ইসলামের বাণী সবার ঘরে ঘরে ঢুকাইতে হলে বুশের দরকার, ওবামার দরকার, জাতিসংঘ মহাসচিবের দরকার, ফ্রান্সের প্রেসিডেন্টের দরকার, লন্ডনের প্রেসিডেন্টের দরকার, এদের দরকার। কারণ এরা বললে সবাই শুনবে। আল্লাহ তাআলা ওদেরকে দিয়া ইসলামের বিরুদ্ধে বলো, অসুবিধা নাই। তুমি মেসকি আম্বরকে যদি বলো এটা গোবর, যতই বলতে পারবা, কিন্তু যেদিন মানুষ গ্রানটা পাবে, এই চোর কোথাকার, বাটপার কোথাকার, তুই এটার গোবর কইছ, তোর 14 গোষ্ঠীর মান ইজ্জত ব্যাগ যাবে সেদিন। وإذا أراد الله نشر طيب فضيلة তুবিয়াত আতাহা লাহা লিসান হাসুদি। কোন সুন্দর জিনিস, নয়নাভিরাম জিনিস, মনোমুগ্ধকর জিনিস, মানুষের উপকার করবে, মানুষকে বাঁচিয়ে দেবে, মানুষকে মানুষ বানিয়ে দেবে, মানুষকে প্রাণবন্ত করবে যে জিনিস, এই জিনিস যখন ছাই চাপা পড়ে থাকে, আবর্জনার নিচে চাপা পড়ে থাকে, মানুষ টের পায় না, তখন আল্লাহ কি করেন? তখন আল্লাহ তাআলা ওই ছাই চাপা জিনিসকে বের করে আনার জন্য কিছু হিংসকের, কিছু দুশ্মনের জিহ্বাকে কাজে লাগান। তোরা এটার বিরুদ্ধে বল, মানুষের কাছে ইনফরমেশন যাবে যে কিরে এরা কিসের বিরুদ্ধে কয়, ছাই সরা তো, এটার ভিতরে কি দেখি, দেখলে তো মুক্তাটা বাইরে হইব, কস্তুরিটা, মৃগনাভিটা নাকে নিবে, আর সবাই ভাই আমার এক অংশ দাও, ভাই আমারে দাও, ভাই আমার এক ভাগ দাও, কিলি মারামারি লাগবে নেওয়ার জন্য, ঠিক না? লাউলা ইস্তিআলুন নারি ফিমা জাওয়ারাত মা কানা ইউরাফু তিবু আরফিল উদি। চন্দন কাঠে যে এত সুঘ্রাণ, চন্দন কাঠের এই সুঘ্রাণ কেউ জানতো না। চন্দন কাঠ এক একটা গাছ যে কয়েক লক্ষ টাকা দাম হবে কেউ জানতো না। মানুষ ভাবতো এটা একটা নর্মাল গাছ, কত 2-4 টাকার গাছ, কিন্তু এর ফজিলত কি, এর সুঘ্রাণ কি, কল্যাণকর রূপটা কি, এটা জানাবার জন্য আল্লাহ তাআলা একবার দাবানল লাগিয়ে দিলেন, জঙ্গলে আগুন লাগাই দিলেন। আগুন লাগার পরে তো চন্দন কাঠের সুবাসে মাইলকে মাইল, কিলোমিটার পর কিলোমিটার মোহিত। কিরে জঙ্গল থেকে সুবাস আসে কিসের? সবাই দৌড়ছে, এত সুবাস কোত্থেকে আসে? নাক টানতে 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 গাছ এটা আবিষ্কার করছে, এই গাছ, এই তো চন্দনের কাঠের দাম রাতারাতি, এটা 2 টাকার গাছ, ওটা 2 লক্ষ টাকা, ওটা 10 লক্ষ টাকা। ফজিলতের জিনিস, উত্তম জিনিসের মধ্যে আল্লাহ তাআলা ইচ্ছা করে অনেক সময় এরকম আগুন লাগান, বৈরি লাগান, তাহলে উত্তম জিনিস মানুষ জানে না, চিনে না, মানুষকে জানাতে হবে, চিনতে হবে, এই জন্য আল্লাহ এই কাজ করেন। আমি আল্লাহর কসম করে বলছি, সারা পৃথিবীতে ইসলাম নিয়ে যে একটা উক্তি করবে বিরুদ্ধে, এটা ইসলামের পক্ষে যাবে, এটা ইসলামের পক্ষে যাবে। ইসলামকে নষ্ট করলে পক্ষে বলে নষ্ট করা যায়, বিরুদ্ধে বলে নষ্ট হয় না। যত বিরুদ্ধে কইবা তত এটা লাভ। বিশাল অগ্নিকাণ্ড লাগলে ফু দিলে আগুন বাড়ে, কারণ ফুর মধ্যে কিছু অক্সিজেন, বাতাস দিলে আরো আগুন বাড়বে, বাতাসের মধ্যে অক্সিজেন আছে, আগুনে বলে যে এটাই তো আমার দরকার, কিন্তু সেটাই দিলি, আমাকে জ্বালানি দিলি আরো।
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরে, আল্লাহ বলেন আল্লাহ তার নূরকে, জ্যোতিকে কমপ্লিট করেই ছাড়বেন। সূর্যের আলো নিভাতে চাও, জমিনে বসে ফু দাও তো, সূর্যের আলো কদ্দুর নিবে? স্প্রে করো না সূর্যের গায়ের দিকে, হবে কিছু? হবে না। সারা বিশ্বের সব মানুষ এখন ইসলামের খেদমতে লেগে গেছে। কে লাগিয়েছেন? আল্লাহ লাগিয়েছেন। মোশারিও ইমোটো, জাপানের পানি বিজ্ঞানী, ও জানতো না যে আল্লাহ তাআলা তাকেও মুসলমানদের সেবায়, কোরআনের সেবায়, ইসলামের সেবায় আল্লাহ ব্যবহার করছেন, ও জানতো না। الله الله يا ربي يا الله الله يا ربي يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد